আজ বুধবার 23শে আষাঢ় 2026 সালের 8ই জুলাই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, কারণ বৃহস্পতি দেবগুরু তিনি কিন্তু অতিচারী হয়েছেন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। আর বুধ কিন্তু এখন বর্তমানে বক্রী অবস্থানে আছে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেট, এই সমস্ত জায়গায় যারা ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও বা ফিউচার অপশনে কাজ করেন বা কোনো প্রকার ট্রেডিং এর সাথে যুক্ত আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। মার্কেট কিন্তু এ সময় অত্যন্ত ভলাটাইল থাকতে চলেছে, বিশেষ করে 23শে জুলাই পর্যন্ত। এর ফলস্বরূপ মার্কেটে অত্যন্ত দ্রুত বুল রান বা বিয়ার রান কিন্তু আসতেই পারে, অথবা মার্কেট কিন্তু এ সময় আপনার নাগালের বাইরে চলে যেতে পারে, যার কারণে আপনি চাইলেও কিন্তু আর মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং এ সময় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। বাড়ির উত্তর পূর্ব দিকের কোণ অর্থাৎ ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন আর রেগুলার চেঞ্জ করে দিন। স্টিল বা কোনো প্রকার প্লাস্টিকের জিনিস বাদ দিয়ে অন্য জিনিসগুলি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন। সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন, সবুজ এলাচ খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন। পারলে হিজড়া বা উভয় লিঙ্গের জাতিকাদের আপনারা কিন্তু কোনো কিছু উপহার কিন্তু আজ প্রদান করতেই পারেন। এর ফলে বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, এ সব কিছুই কিন্তু আপনারা বৃদ্ধি করতে সক্ষম হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তৎসত্ত্বেও অর্থগত ব্যাপারে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন। মনই হলো কিন্তু আসল জিনিস, মনই হলো জীবনের প্রবেশদ্বার। ভালো মন্দ যাই আসুক সবই মনের মাধ্যমেই আসে, আর এটি কিন্তু কনসিয়াস মাইন্ডে প্রথমে আমাদের এফেক্ট করে, যার কারণে আমরা কিন্তু অনেক বেশি রিয়্যাক্টও করে ফেলি। তাহলে চেষ্টা করুন যতটা সম্ভব অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা যায়, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেওয়া যায়, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। সকল দায়বদ্ধতা, আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলান। আর চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। মিটিং, মিছিল, বৈঠক যেখানেই আপনারা উপস্থিত থাকুন না কেন, নিজের জীবনকে আরো উন্নত করবার জন্য প্রচুর ভালো ভালো আইডিয়াস কিন্তু আপনারা পাবেন। সেগুলি ডেলি লাইফ ইনপুট করুন, লাভান্বিত হবেন। কথা বলুন কম, শুনুন বেশি, লাভান্বিত করবে এটি আপনাদেরকে। দূরবর্তী কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ আরামদায়ক হয়তো হবে না, তবে এটি গুরুত্বপূর্ণ বিভিন্ন যোগাযোগ বানাতে কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ চেষ্টা করুন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে কোনো উপহার দেওয়ার বা তাদের থেকে কোনো উপহার গ্রহণ করবার যোগও কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে।